আচ্ছা, আমাদের মধ্যে এমন অনেকেই আছে না যাদের প্রতি বাবা মায়ের কোনো এক্সপেকটেশন নেই, বা টিচাররাও সবসময় বলে যে তোকে দ্বারা কিছু হবে না, বা ফ্রেন্ডরাও অনেক সময় বলে যে তুই তো কিছুই পারস না, পরীক্ষায় ভালো করতেছিস না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সামিয়া ওসমান, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের মধ্যে যারা এরকম স্টুডেন্ট রয়েছে যাদের প্রতি ফ্যামিলি বা টিচাররা বা বন্ধুরা অলওয়েজ হচ্ছে যে কোনো ভালো কোনো কিছু এক্সপেকটেশন রাখে না, যে আমাদের দ্বারাও ভালো কিছু হতে পারে, পরীক্ষায় আমরাও ভালো ফল করতে পারি। কখনো আমাদেরকে ইন্সপিরেশনও তো দেয় না, বরং আমাদেরকে কিন্তু কথায় কথায় বলে যে আমাদের দ্বারা কিছুই হবে না। তো সমাজ যখন আমাদেরকে এরকম কথা বলে যে আমাদেরকে দ্বারা কিছুই হবে না, তখনই কিন্তু অ্যাকচুয়ালি আসল সময় যে আমরা তাদেরকে ভুল প্রমাণ করে দিব। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী হয়েছো, তোমরাও কিন্তু অনেক সময় এই জিনিসটা ফেস করেছো যে তোমাদের বাবা মারা দেখবা যে পড়াশোনা না করলে বকাঝকা করতেছে এবং কথায় কথা বলে যে তুই পড়াশোনা করিস না, তোকে দ্বারা তো কিছুই হবে না, ভালো রেজাল্ট হবে না, এইচএসসি পর অ্যাডমিশন তুই কিভাবে কি করবি। অন্যদের সাথে সবসময় কিন্তু আমাদেরকে একটা কম্পেয়ার করে যে ও তো এতক্ষণ পড়ে, এত ঘন্টা পড়ে, এত ভালোভাবে পড়াশোনা করে, তুই কি করিস সারাদিন। তো আমরা কিন্তু বাবা মায়েদের কাছ থেকে এরকম কথা বা বন্ধুদের কাছ থেকে বা টিচারদের কাছ থেকে এরকম কথা কিন্তু আমরা খুব বেশি ডিমোটিভেটেড হই। বাট আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা এরকম সিচুয়েশন ফেস করেছো, তোমরা এসব কথায় ডিমোটিভেটেড না হয়ে তোমরা এখনই কাজে লেগে যাও নিজেকে প্রমাণ করার। যেহেতু সামনেই তোমাদের এইচএসসি পরীক্ষা, এর পরপরই কিন্তু তোমরা অ্যাডমিশনের ফেসে চলে যাবে। এই সময়টাই কিন্তু লাইফের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সময় বা লাইফের একটা ইম্পর্টেন্ট ফেজ বলতে পারো নিজেকে প্রমাণ করার। এখন তুমি নিজেকে প্রমাণ কিভাবে করবে? ফার্স্টলি এইচএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষা যদি তোমার একটা ভালো রেজাল্ট আসে, তুমি যদি আল্লাহ রহমতে প্লাস নিশ্চিত করতে পারো, তাহলে কিন্তু এটা তোমাকে খুব বেশি মোটিভেটেড করবে অ্যাডমিশনে ভালো করার। কারণ এইচএসসিতে ভালো না করার কারণে অনেক সময় দেখা যায় যে যেহেতু অ্যাডমিশন প্রিপারেশনের মাঝামাঝি সময় আমরা এইচএসসি রেজাল্টটা পেয়ে থাকি, তো ওইটা কিন্তু অনেক সময় আমাদের মধ্যে হীনমন্য সৃষ্টি করে দেয়। তো তুমি যদি এইচএসসিতে ভালো করতে পারো, তাহলে কিন্তু এটা তোমাকে খুব বেশি পজিটিভ রাখবে। এরপরও কিন্তু তুমি যে কোনো কিছু করতে পারবে না, ভালো করতে পারবে না, সেটা কিন্তু না। ভর্তির যুদ্ধও কিন্তু তোমাকে নিজেকে প্রমাণ করার বড় একটা সুযোগ। তো তুমি কিভাবে নিজেকে এই যুদ্ধে জয়ী করবে? তোমার এখন থেকেই উচিত হবে তুমি ভালোভাবে বোর্ড এক্সামের জন্য প্রিপারেশন নাও। এটা কিন্তু তোমাকে অ্যাডমিশনের জন্য অনেক বেশি এগিয়ে রাখবে। তো তোমরা নিশ্চয়ই টমাস আলভা এডিসনের কথা জানো। তাকে কিন্তু কোনো স্কুলই ভর্তি নেয়নি, সবাই তাকে কিন্তু বোকা বলতো, কিন্তু সে কিন্তু হাজারবার চেষ্টার ফলে কিন্তু এই আমরা যে ইলেকট্রিক লাইটে পড়ি, তিনি কিন্তু সেই বাল্ব আবিষ্কার করেন। এরকম অনেক মনীষীরা আছে যারা কিন্তু তাদের জীবনে অনেক বেশি সফল হয়েছেন বারবার এক্সপেরিমেন্টের মাধ্যমে। তারা কিন্তু কেউই একবারে কিন্তু সাফল্য লাভ করেনি। তো তোমরা যতবার লাইফে ব্যর্থ হবে, তোমাদেরকে অবশ্যই আবার দাঁড়াতে হবে। যখন সমাজ তোমাদের দিকে আঙুল তুলবে যে তোমাকে দ্বারা কিছু হবে না, তুমি কিছুই পারবে না, তখন কিন্তু অবশ্যই তোমাকে আবার চেষ্টা করতে হবে, তোমাকে কিন্তু আবার ঘুরে দাঁড়াতে হবে নিজেকে প্রমাণ করার জন্য। এই জন্য তোমরা কখনোই ডিমোটিভেট হবে না এরকম কথায়, বরং যারা এরকম কথা বলে তাদের কাছ থেকে তোমার উচিত হবে দূরে থাকার, এবং তুমি একদম নিজেকে বন্দি করে তুমি প্রিপারেশন নিতে থাকো চুপচাপ। নিশ্চয়ই তোমার রেজাল্ট তাদেরকে মুখ্যম জবাব দিয়ে দিবে। তোমাদের জন্য অনেক দোয়া রইল, ইনশাল্লাহ তোমরা অবশ্যই ভালো করবে এবং তোমরা অবশ্যই নিজের উপর আত্মবিশ্বাস রাখবে।